Assalamu alaikum, my dear learners. I hope you are very well by the grace of Almighty Allah. Today, our topic is Bangabandhu and Bangladesh. My dear learners, you are now in class 8. So, you have to learn about in Bangladesh and Bangabandhu. Of course, you will learn about in Bangabandhu. You know, my dear learners, Bangabandhu is the founder of Bangladesh. He is the father of the nation. Bangabandhu Sheikh Mujibur Rahman was one of the greatest politicians of the 20th century. For his firm and unparalleled personality, he was above his other contemporary politicians. বঙ্গবন্ধু তার দৃঢ়চেতা এবং অপ্রতিরোধ্য মনোভাবের জন্য অন্য রাজনীতির চেয়ে তিনি অনেক উচ্চতায় আসীন হয়ে আছেন। The people of Bangladesh was still so popular, so dear, so on to Bangabandhu that the nation has honored him as the father of the nation. বঙ্গবন্ধুর কাছে বাঙালি মানুষ এত প্রিয়, বাঙালি তাকে এত ভালোবাসতো যে পূর্ব বাংলার জনগণ তাকে জাতির জনক উপাধিতে ভূষিত করেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান dedicated his whole life for establishing the rights of the people of Bengalis. বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান সারাটা জীবন বাংলাদেশের মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান delivered the most iconic speech at Racecourse Maidan, now Sohrawardi Udyan, on 7th March 1971. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণ 1971 সালে 7ই মার্চ দিয়েছিলেন। He called on his fellow countrymen to get ready for independence. তিনি তার পূর্ব বাংলা অনুসারীদের স্বাধীনতার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছিলেন সেই ভাষণে। মাই ডিয়ার লার্নার্স, নট অনলি দ্যাট, শুধু এইটুকুই না, ইন দ্যাট স্পিচ, সেই ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান narrated how the Pakistani rulers exploited us and tried to stop our voice at the gunpoint. বঙ্গবন্ধু সেই 7ই মার্চের ভাষণে আমাদেরকে বুঝিয়েছিলেন যে কীভাবে পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে প্রতারিত করছে এবং আমাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে এবং তাদের বন্দুকের নলের মাধ্যমে আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করেছিল। সেই কথাটা তিনি তার ভাষণের মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করেছিলেন। My dear learners, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান delivered this ironic speech in that time at Racecourse Maidan. A million of people gathered there to listen to the great leader. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বর্তমান স্বাধীনতার ভাষণ দিয়েছিলেন, সেখানে প্রায় 1 মিলিয়ন লোক সেখানে সমবেত হয়েছিল তার কথা শোনার জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান was one of the greatest leaders above his other contemporary politicians. অন্যান্য তার সমসাময়িক রাজনীতিবিদ তিনি অনেক বেশি এগিয়ে ছিলেন। মাই ডিয়ার লার্নার্স, on that day
বঙ্গবন্ধু narrated that our struggle was for liberty and independence. বঙ্গবন্ধু বুঝেছিলেন যে আমাদের সংগ্রামটা হচ্ছে আমাদের স্বাধীনতার জন্য এবং উই ওয়ান্ট সেলফ রুল, আমরা নিজস্ব স্বায়ত্ত শাসন চাই। My dear learners, this speech, this iconic 7th March speech has been recognized by UNESCO as one of the world's most important documentary heritages. ইউনেস্কো কর্তৃক বঙ্গবন্ধুর এই ভাষণ আন্তর্জাতিক পরিমণ্ডলে ইউনেস্কো কর্তৃক গৃহীত হয়েছিল এবং তার সেই ভাষণ অন্যান্য ভাষণের সাথে তুলনা করে সেটাই ইউনেস্কোর সর্বোচ্চ মান দিয়ে সম্মান দিয়ে সংরক্ষণ করে রেখেছে। মাই ডিয়ার লার্নার্স, বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ আর ইন্টার রিলেটেড। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একে অপরের পরিপূরক। বঙ্গবন্ধু ইন দ্যাট স্পিচ, সেই ভাষণে বঙ্গবন্ধু গিভ এ মেসেজ টু দ্য বাঙালিজ ফর ইন্ডিপেন্ডেন্স, টু প্রিপেয়ার ফর আওয়ার ইন্ডিপেন্ডেন্স। বঙ্গবন্ধু সেই ভাষণে জনসাধারণকে স্বাধীনতার প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। ফাইনালি Declaration of Independence came to the Bangabandhu in the first hour of 26 March in 1971. বঙ্গবন্ধুর কাছ থেকে 26শে মার্চের প্রথম প্রহরে প্রথম স্বাধীনতা ঘোষণা আসে। বঙ্গবন্ধু নো দ্যাট, বঙ্গবন্ধু জানতেন যে the Pakistani military army arrested him, so he delivered this Declaration of Independence before he was arrested before the Pakistani army. তাই বঙ্গবন্ধু পাকিস্তানি শাসক গোষ্ঠী কর্তৃক গ্রেপ্তার হওয়ার আগেই তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বঙ্গবন্ধু the Declaration of Independence through the transmitter voice, বঙ্গবন্ধু ট্রান্সমিটারের মাধ্যমে ইপিআর এর মাধ্যমে তখন স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। অ্যান্ড বঙ্গবন্ধু সেইড দ্যাট, বঙ্গবন্ধু বলেছিলেন দিস মে বি মাই লাস্ট মেসেজ ফ্রম টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট। এইটাই হয়তো আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। I called upon the people of Bangladesh wherever you might be and with whatever you have to resist the army of the occupation to the last. তোমরা যে যেখানে আছো, তোমাদের কাছে যা কিছু আছে তাই দিয়ে পাকিস্তানের হানাদার বিরুদ্ধে তোমরা প্রতিরোধ করতে থাকো। Your fight must go on, তোমাদের সংগ্রাম চলতেই থাকবে until the last soldier of Pakistani occupation army is expelled from the soil of Bangladesh and final victory is achieved. তোমাদের সংগ্রাম ততক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত না আমরা স্বাধীন হতে পারব। মাই ডিয়ার লার্নার্স, এইটাই হচ্ছে স্বাধীনতার ঘোষণা। আমরা অনেক কিছু শুনি, বঙ্গবন্ধুই একমাত্র স্বাধীনতার ঘোষক এবং বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। For this reason, the nation has honored him as father of the nation. এই কারণেই বাঙালি বীর জনতা তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছিল এবং জাতির জনক হিসেবে ভূষিত করেছিল। মাই ডিয়ার লার্নার্স, সো টুডে আওয়ার টপিক ইজ দ্য হিস্ট্রিক 7th মার্চ। আমাদের আজকের টপিক হচ্ছে ঐতিহাসিক 7ই মার্চ। বঙ্গবন্ধু narrated a long history of the oppression of the Pakistani rulers and our struggle for self-rule. বঙ্গবন্ধু সেই 7ই মার্চের ভাষণের মাধ্যমে ঘোষণা দিয়েছেন দীর্ঘ ইতিহাস কীভাবে পাকিস্তানের শাসক গোষ্ঠী আমাদের বঞ্চিত করেছিল। The 90-minute speech has been recognized. I have already told the 9th speech has been recognized by UNESCO as one of the most
ইম্পর্টেন্ট ডকুমেন্ট হেরিটেজ। এই 19 মিনিটের ভাষণের মাধ্যমে তিনি আমাদের স্বাধীনতার কথা, সার্বভৌমত্বের কথা সব কিছু বলে দিয়েছেন, বিধায় ইউনেস্কো কর্তৃক সেটা গৃহীত হয়েছে। সো মাই ডিয়ার লার্নার্স, টুডে we will learn some questions. Why do you think the speech is significant in the history of Bangladesh? তুমি কি জন্য মনে করো যে এই ভাষণটা খুবই গুরুত্বপূর্ণ? I thought that, আমি মনে করি যে the speech is significant in the history of Bangladesh, আমি মনে করি এই ভাষণটা বাঙালির জীবনে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় বা দলিল। পিপল সে ইট ওয়াজ দ্য ম্যাগনা কার্টা অফ বাংলাদেশ, লোকজন বলে বা আমরাও বলি এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক দলিল এবং ম্যাগনা কার্টা সনদ। বিকজ দিস স্পিচ এনকারেজ দ্য ফ্রিডম সিকিং বাংলাদেশ, এই ভাষণের মাধ্যমে স্বাধীনতা পিপাসু বাঙালিরা টু প্রিপেয়ার ফর দ্য লিবারেশন হয়। এই ভাষণের মাধ্যমে স্বাধীনতা পিপাসু বাঙালিরা স্বাধীনতা যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুতি নেওয়া শুরু করে দেয়। হোয়াট ইজ দ্য স্পেশাল ইন দিস স্পেস, স্পেশালের এই বক্তৃতার বা এই ভাষণের বৈশিষ্ট্যটা, স্পেশাল গুরুত্ব কী? দিস স্পিচ ইজ ভেরি স্পেশাল ফর আস বিকজ এ মিলিয়ন অফ পিপল গ্যাদার্ড দেয়ার টু লিসেন টু দ্য গ্রেট লিডার। এই ভাষণটা এমন একটা গুরুত্বপূর্ণ ভাষণ, সেই সময়ে 7.5 কোটি বাঙালি বঙ্গবন্ধুর একটা তর্জনীর মাধ্যমে আঙ্গুলের ইশারায় তারা চলতো এবং সেই রেসকোর্স ময়দানে প্রায় 1 কোটি লোক সমবেত হয়েছিল। হি কল্ড অন হিজ ফেলো কান্ট্রিম্যান টু গেট রেডি ফর দ্য ইন্ডিপেন্ডেন্স, এবং সেই সময় তিনি তার অনুসারীদের বলেছিলেন যে তোমরা স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। অ্যান্ড নাম্বার 3, হোয়ার বঙ্গবন্ধু ডেলিভার দ্য স্পিচ, এই ঐতিহাসিক ভাষণটা বঙ্গবন্ধু কোথায় দিয়েছিলেন? মাই ডিয়ার লার্নার্স, ইউ মাস্ট রিমেম্বার ইট। বঙ্গবন্ধু ডেলিভার দ্য মোস্ট আইকনিক স্পিচ অ্যাট দ্য রেসকোর্স ময়দান নাও ইন শহীদ উদ্যান। বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক ভাষণটা সেই ঐতিহাসিক রেসকোর্স ময়দানে দিয়েছিলেন, যেটা এখন বর্তমানে শরদ উদ্যান নামে পরিচিত। মাই ডিয়ার লার্নার্স, 7ই মার্চের ভাষণের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে এবং বঙ্গবন্ধু এই 7ই মার্চ ভাষণের মাধ্যমেই আমাদের স্বাধীনতার মূল বীজ নিহিত ছিল। এর মাধ্যমেই আমরা আমাদের পরিপূর্ণ স্বাধীনতা পেয়েছি এবং এই ভাষণে উদ্বুদ্ধ হয়ে বীর বাঙালি জাতি দীর্ঘ 9 মাস যুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। সো মাই ডিয়ার লার্নার্স, উই লাভ কান্ট্রি, উই লাভ বঙ্গবন্ধু। তাই আমরা অবশ্যই আমাদের দেশকে ভালোবাসবো, বঙ্গবন্ধুকে ভালোবাসবো এবং বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে আমরা সামনে এগিয়ে যাব। মাই ডিয়ার লার্নার্স, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।